গোবৎস হরণ করার পরে ব্রহ্মা যখন নিজে নিজে অনুভব করলেন যে আমি অপরাধ করেছি, গোবৎসগণকে হরণ করেছেন এবং গোপবালকগণকে হরণ করেছেন। হরণ করার পরে যখন অনুভব করতে পারলেন ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার অনন্ত গুণ সম্পন্ন, তিনি নিজ যোগমায়ের প্রভাবেতে অত সংখ্যক গোবৎস এবং অত সংখ্যকই গোপবালক উৎপন্ন করেছে। পরে ব্রহ্মা নিজে নিজে লজ্জিত হয়ে গেলেন, আমি কাকে পরীক্ষা করতে চেয়েছি। তখন ব্রহ্মা এই ব্রজমণ্ডলে আবার আসলেন ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা চাওয়ার জন্য। ক্ষমা ভিক্ষা চাওয়ার জন্য তিনি আসলেন। তো সেই ক্ষমা ভিক্ষা চেতে যখন চাইতে আসলেন তখন তিনি ভগবানকে স্তুতি করেছেন। নৌমিড্যতে হয় অব্রবপুষে তড়িদম্বরায় গুঞ্জাবতংস পরিপিচ্ছল সন্মুখায় বন্যাস্রজ কবল বেত্র বিষানবেনো লক্ষ্য শ্রিয়ে মৃদুপদে পশুপয় অঙ্গজায় নৌমিটে অব্রবপসে তড়িদম্বরায়। আমি ওনাকে প্রণাম করি। কাকে? পশুপ অঙ্গজায়, বহু সংখ্যক পশুকে যিনি জারণ করেন সেই পশুগণের মালিককে নন্দ মহারাজ। নন্দ মহারাজকে বলছে পশুপ, যার অঙ্গ থেকে জাত, এই জন্য কৃষ্ণকে বলছেন পশুপ অঙ্গ যায়। নৌমি, আমি তাকে প্রণাম করি। ইড্ড, যিনি অনন্ত খুশি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, ইড্ড, নৌমিড্ড। অব্রবপুষে, তার যে বপু অভ্রের সমান। তড়িদম্বরায়, তার বস্ত্র, ভগবানের বস্ত্র মেঘের মতো চমকিলে, বিদ্যুতের মতো। গুঞ্জাবতংস পরিপিচ্ছল সন্মুখায়, ভগবানের সেই গলদেশে বনমালা দ্বারা সুসজ্জিত। গুঞ্জাবতংস পরিপিচ্ছল সন্মুখায় বন্যস্রজে কবলবেত্র বিষাণ বেনু, তার কোমরের যে এক কোমরের শৃঙ্গা, আরেক দিকে বাঁশি, আর সেই গোচারণ করার যে বেত্র, সে বেত্র কোথায় গুজে রেখেছে? বগলে। এরকম ভাবে সেই ব্রহ্মা স্তুতি করেছে। অতএব সেই ভগবানের যে বপু, ভগবান সেখানে বপু ধারণ করেছেন। ব্রহ্মা বলছেন আপনি সেখানে বপু ধারণ করেছেন, বিচরণ করছে। বলে সেই বপুটা কেন ধারণ করেছে? ব্রহ্মা বলছেন আপনি বপু সেই শরীর কেন ধারণ করেছেন? দ্বিতীয় শ্লোকে বলছেন অস্যাপি দেব বপুষ মদনো গ্রহস্য স্বেচ্ছা মহেশ্য ভূতমহেশ্য কোয়পি নেসে ময়িং তব সিতং মনসান্তরেণ সাক্ষাৎ তমৈব কিমুতাত্ম সুখানুভূতে অস্যাপি দেব বপুর মদনো গ্রহস্য। হে প্রভু, আপনি এই তড়িদম্বরায় নৌমি ইড্ড স্বরূপ আপনি যে শরীর, এই যে বপু ধারণ করেছেন, মদনুগ্রহস্য, আমাকে অনুগ্রহ করার জন্য। ভগবান যে বিগ্রহ ধারণ করেন, জগতে যে ভগবান বিগ্রহ ধারণ করেন, শাস্ত্রে বলেছে 8 প্রকারের বিগ্রহ হয়। কত প্রকার? 8 প্রকার। জেনে রাখুন। মনোময়ী, মানে মনের চিন্তা শক্তির দ্বারা মনে মনে চিন্তন করে সেই বিগ্রহকে মানসিক রূপে সেবা। আমাদের যে ঠাকুরের সেবা হয়, তো সেবার মধ্যে 2 প্রকার সেবার কথা উল্লেখ আছে অষ্টাঙ্গ পদ্ধতিতে। একটা স্থূল সেবা, একটা মানসিক সেবা।
মানসিক সেবা করতে গেলে চোখ খুলে না, চোখ বন্ধ করে মনের চিন্তা শক্তির দ্বারা বিগ্রহ মনের মধ্যে আছে। তো মনের চিন্তা শক্তির দ্বারা যে বিগ্রহকে আমি চিন্তন করে মানসিক রূপে ফুল দিব, মানসিক রূপে তাকে জল দিব, মানসিক রূপে নৈবেদ্য দিব, মানসিক রূপে তার চরণে তুলসী অর্পণ করব, এই যে মানসিক রূপে সেবা করলাম, সেই বিগ্রহকে বলে মনোময়ী। আর একবার পূজা করে জলে বিসর্জন দিয়ে দিলাম, তাকে বলে মৃন্ময়ী। দেবী দুর্গা প্রতিমা মৃন্ময়ী মানে মাটির মৃত্তিকা। শৈলময়ী, আমাদের যে বিগ্রহ আছে, শৈল মানে পাথর, পাথরের দ্বারা তাকে নির্মাণ করে শাস্ত্রযুক্ত চিহ্ন দ্বারা তাকে নির্মাণ করে শ্রেষ্ঠ বৈষ্ণবের আনুগত্যে শ্রেষ্ঠ জনে তাকে স্থাপন করবে, তখন তিনি বিগ্রহ রূপের প্রকাশ হবেন। শৈলময়ী, তাহলে মনোময়ী, মৃন্ময়ী, শৈলময়ী, দারুময়ী। দারু মানে কাষ্ঠ। শ্রীল জগন্নাথ দেব, পতিত পাবন জগন্নাথ দেবের পুরীধামে যে মূর্তি, সে হলো দারুময়ী। দারুময়ী মানে কাষ্ঠ। ধাতু, জায়গায় জায়গায় দেখা যায় ধাতু দিয়ে বিগ্রহ, কোথাও স্ফটিকের, কোথাও অষ্টধাতুর, কোথাও সোনার মূর্তি, কোথাও রূপার মূর্তি, এগুলো ধাতু। তো এই প্রকারে 8 প্রকার বিগ্রহের কথা উল্লেখ আছে। 8 প্রকার, 8 প্রকার বস্তু দিয়ে বিগ্রহকে নির্মাণ করতে হবে। এই জন্য সেখানে ব্রহ্মা স্তুতিতে বলছেন, এই যে আপনি বপু ধারণ করেছেন, অস্যাপি দেব বপুষ মদনুগ্রহস্য, হে প্রভু, আমার মতো মরণ ধর্ম জীব অপলম্বী সংসারীগণকে এবং আমার মতো অজ্ঞ জীবকে উদ্ধার করার জন্য, কৃপা করার জন্য বপু ধারণ করেছেন। আমাদের শাস্ত্রে কি বলেছে? মহাজনস্য গতস্য পন্থা, মহাজনগণের মত মেনে আমাদের সেবা করতে হবে, আমাদের কি করতে হবে? তার আরাধনা করতে হবে। তাহলে ব্রহ্মা 12 জন মহাজনের মধ্যে একজন, তাহলে ব্রহ্মা বলছেন ভগবান বিগ্রহ, ভগবানকে আগ্রহ উৎপন্ন যেহেতু হয়, এই জন্য বিগ্রহ স্থাপনের জন্য, এই জন্য বিগ্রহ সেবার জন্য ব্রহ্মা বলছেন। বলে বিগ্রহ স্থাপন না করলে কি সেবা হয় না? ঘরের মধ্যে একটা দোকান পাতো, একটা জায়গা বন্ধ করে রাখো, আবার তার জন্য নিত্য প্রতি রন্ধন করো, কে বিগ্রহ ভাবে চিন্তন না করলে কি সেবা হয় না? কি ভজন হবে না? বলে হ্যাঁ হবে। সেই সম্পর্কে আবার গীতাতে বলে গেছেন ভগবান দ্বাদশ অধ্যায় কৃষ্ণ, যদি মন্ময়ী বিগ্রহ হয় তাহলে অব্যক্ত ব্রহ্ম হবে, অব্যক্ত চিন্তন, মানে ব্যক্ত নয়, ব্যক্ত নয় যে, তাকে বলে অব্যক্ত। তো অব্যক্ত সম্পর্কে কি বলেছে? আমাদের সামনে কোনো মূর্তি নেই, মনের মাধ্যমে চিন্তন করব। আমাদের চঞ্চল ইন্দ্রিয়, চঞ্চল মন, চঞ্চল ইন্দ্রিয়, আমাদের চিন্তা শক্তিটা স্থির হয় না। যেহেতু স্থির হয় না চিন্তা শক্তিটা, তাইলে মনোময়ী বিগ্রহ আমাদের দ্বারা চিন্তন হবে না, মনোময়ী সেবা, মানসিক সেবা আমাদের দ্বারা হবে না। আর মানসিক সেবা করলে কি হবে? বলে ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতি দুঃখং দেহ ব্যব্যর ব্যাপ্যতে। গীতা দ্বাদশ অধ্যায় ভগবান বলছেন ক্লেশ অধিকতর, অব্যক্ত ব্রহ্মকে যখন চিন্তা করবে এর মধ্যে ক্লেশ অর্জুন বেশি হবে। এই জন্য ব্যক্ত মূর্তি, ব্যক্ত মূর্তি মানে প্রকাশিত মূর্তি, প্রকাশিত মূর্তি মানে বিগ্রহ। তাহলে অব্যক্ত মূর্তিতে চিত্ত স্থির হয় না, ক্লেশ উৎপন্ন হয়। এই জন্য সেখানেও গীতাতে বলছেন ভগবান, অভ্যাসে অল্প সমর্থসী মৎকর্ম পরমভব মদর্থম অপি কর্মাণি সিদ্ধিং পূর্বম অবাপসি। হে অর্জুন, তুমি আমার জন্য যা কিছু করবে সেই সেবা বিগ্রহ রূপে সেবা করবে, আমার জন্য সবকিছু করো, মৎকর্ম পরমভব, আমার উদ্দেশ্যে করো। এই জন্য সেখানে ব্রহ্মা বলেছেন মদনুগ্রহ স্বেচ্ছা মৈশ্য নত ভূত মৈশ্য কৈপি।
আপনি যে অবতীর্ণ হয়েছেন কারোর ভক্তি বলে বশীভূত হয়ে কেউ আপনাকে আরাধনা করে তপ জপ সন্তুষ্ট করলে যে আপনি প্রকাশিত হয়ে যাবেন, না না না, ভগবান স্বয়ং প্রকটিত হয়। গীতাতে বলেছেন ভগবান জগতে প্রকটিত হন, বিগ্রহ রূপে ধারণ করেন। কারণ বলছেন, বলে পরিত্রাণায় সাধুনাং, সাধুগণে পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতকারীকে বিনাশ করার জন্য তিনি বিগ্রহ রূপে আসেন, মূর্তি রূপে বিগ্রহ রূপে তিনি আসেন। বিনাশায় চ দুষ্কৃতম, কিন্তু এ তো গীতাতে বলছেন, কিন্তু ভাগবত সুত গোস্বামী সেখানে বলে গেছেন মর্ত অবতার স্ত্রীহ মর্ত শিক্ষণম ন রাক্ষসং বদায়েব কেবলং বিধু। মর্ত অবতার স্ত্রীহ মর্ত শিক্ষণম, ভগবান বিগ্রহ রূপ ধারণ করে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। মর্ত অবতার স্ত্রীহ মর্ত শিক্ষণম, মর্ত জগতের জীবকে তিনি শিক্ষা দেওয়ার জন্য তিনি বিগ্রহ রূপে ধারণ করেন। তাহলে তিনি বিগ্রহ রূপ কেন ধারণ করেন? তিনি নিজে বিগ্রহ রূপ ধারণ করে, স্বরূপ ধারণ করে, তিনি সচল রূপ ধারণ করে তিনি আমাদেরকে জগৎকে শিক্ষা দিয়েছেন এরকম ভাবে বিগ্রহ সেবা করতে হবে। আমরা ভাগবতে, চৈতন্য চরিতামৃত, অন্যান্য গ্রন্থেতে অনেক কিছু ভক্তের লীলা শুনতে পাই। যেরকম আমাদের পূজ্যপাদ রামপ্রভু বলেন ছোট বিপ্র, মহারাজ তার রেফারেন্স দিলেন মাধবেন্দ্র পুরী, বা অন্যান্য এরকম শাস্ত্রে বিভিন্ন উত্তম ভক্তদের চরিত্রের কথা শুনতে পাওয়া যায়। রঘুনাথ দাস গোস্বামী আদি বৃন্দাবনে যত সব ভগবানের মূর্তি আছে, বেশিরভাগ আমাদের মহাপ্রভু পার্শ্বদগণের। তাদের অনেক কিছু বলতে গেলে শেষ হবে না, অপ্রাকৃত তাদের অনেক কিছু লীলা আছে। সেবাতে প্রসন্ন হয়ে, যেরকম গদাধর পণ্ডিতের মহারাজ বললেন, তিনি উঁচা বিগ্রহ, দীর্ঘকায়, কিন্তু সেই গদাধর পণ্ডিতের সেবাতে বশীভূত হয়ে তিনি যখন বৃদ্ধ হয়ে গেল, কোমর ঝুঁকে গেল, প্রভু আমাকে তো তোমাকে উঁচা বিগ্রহে মালা ধারণ করাতে পারছি না, এখন তো আমি তো সেই সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। তিনি বসে পড়লেন। সারা ভারতবর্ষ দর্শন করুন, কোথাও বসা বিগ্রহ নাই, একমাত্র পুরীতে সে টোটাকুম্বিনাথ বসা বিগ্রহ, আর কোথাও নাই। সব জায়গা বিগ্রহ দাঁড়ানো, সব জায়গা বিগ্রহ দাঁড়ানো, কিন্তু তার ভক্তি বলে বশীভূত হয়ে তিনি বসা বিগ্রহ হয়েছে। এইখানে তো বসা পড়ল। রাধারমণের কাহিনী যদি আপনারা শুনেন, ছিল গোপাল ভট্ট গোস্বামী মহাপ্রভুর পার্শ্বদগণের মধ্যে একজন। গোপাল ভট্ট গোস্বামীর আড়িং গ্রামেতে, মথুরা এবং গোবর্ধনের মাঝে হলো আড়িং গ্রাম। সেই আড়িং গ্রামেতে তিনি সেই সেবা করতেন, পদ্ম সরোবরের নিকটে তিনি এক শালগ্রাম মূর্তির সেবা করতেন। মনে মনে আফসোস ছিল। সনাতন গোস্বামীর মদন মোহন এবং রূপ গোস্বামীর গোবিন্দজি, জীব গোস্বামীর রাধা দামোদর, মধু পণ্ডিতের গোকুলানন্দ, বিভিন্ন গোস্বামীগণের বিভিন্ন বড় বড় বিগ্রহ, তারা কত সুন্দর অলকা তিলকা আদি করে সুন্দর বস্ত্র পরিধান করা। আর আমার ঠাকুর একটা গোল গোট্রে গোল বলের মতো, শালগ্রাম তো বলের মতো গোল, না আমি ঠাকুরকে অঙ্গরাগ করাতে পারি, না বস্ত্র পরিধান করাতে পারি। মনে আফসোস। একদিন ভগবান ওনাকে স্বপ্ন দেখালেন, যাও তুমি আমার শ্রী বিগ্রহ সেবার জন্য তুমি লালায়িত, এখন থেকে আগামী দিন তুমি আমার শ্রী বিগ্রহ প্রাপ্ত করতে পারবে। দ্বিতীয় দিন যখন ঠাকুরকে জাগরণ করতে গেলেন, সে শালগ্রাম দ্বিখণ্ডিত হয়ে আছে। আর সেই শালগ্রাম প্রকটিত কতটুকু? বৃন্দাবনে যত ঠাকুর আছে সবচেয়ে আগার আমাদের বাহ্যিক জড় বিচারে যদি দেখি তো সবচেয়ে ছোট ঠাকুর হলো রাধারমণ। বলে এত ঠাকুর সব বড় বড়, রাধারমণ এত ছোট, কারণ কি? বলে কারণ কি? কারণের বেদুক্ত প্রমাণ দিয়ে ভগবান প্রকট হয়েছে, এরকম ভাবে নয়। শাস্ত্র বিগ্রহতে শাস্ত্রে বলেছে ঠাকুর কতটুকু করার দরকার। আমার পয়সা আছে দেখে বিশাল বড় বানিয়ে নিলাম না, 10 আঙ্গুল।
পুরুষ সূক্ত মন্ত্রের মধ্যে প্রথম শ্লোকের মধ্যে বর্ণনা আছে, ওং সহস্র শিষ্য পুরুক সহস্রাক্ষ সহস্রপাত সভূমি সর্বত পিত্বা দশাঙ্গুলম। 10 আঙ্গুল কতটুকু? 8 আঙ্গুল এত বড় হয়ে গেল, 10 আঙ্গুল আরো 2 আঙ্গুল, 10 আঙ্গুল যতটুকু হয় রাধারমণ ওই 10 আঙ্গুল তৈরি হয়েছে, প্রকট হয়েছেন। বেদেতে 10 আঙ্গুলের কথা জায়গায় জায়গায় বর্ণনা আছে। তো ঠাকুর 10 আঙ্গুলের রূপেতে প্রকট হয়েছেন, কিন্তু সেখানেতে ব্রহ্মা স্তুতিতে তিনি বলেছেন যে মদনুগ্রহ স্বেচ্ছা অবতীর্ণ, আপনি স্বেচ্ছায় অবতীর্ণ হন। আর সুত গোস্বামী প্রথম স্কন্ধেতে তিনি বলছেন মর্ত অবতার স্ত্রীহ মর্ত শিক্ষণম, মর্ত জগতের মরণ ধর্ম অবলম্বী জীবগণকে শিক্ষা দেওয়ার জন্য আপনি মর্তলোকেতে বিগ্রহ রূপ ধারণ করেছেন। তো সেই বিগ্রহ সেবাতে আমরা মনে করি বিগ্রহ সেবা বহু সহজ, কদাপি নয়। বিগ্রহ সেবাতে আসলে 32 প্রকার সেবা অপরাধের কথা আছে। যেই পর্যন্ত সেবা অপরাধ না মানব, নিজের খেয়াল খুশি মতো করতে যাব, তো বিগ্রহ ভগবান আর প্রসন্ন হবে না। এই জন্য আমাদের সেবা অপরাধ জানতে গেলে আমাদের সিদ্ধান্তও জানতে হবে। বিগ্রহ সেবাতে আবার সিদ্ধান্ত না জানলে বিগ্রহ সেবা মুশকিল হয়। ভগবানকে কি কখন শয়ন করাতে হবে, কোন পুষ্প ভগবানকে অর্পণ করাতে হয়, যা পেলাম ছিঁড়ে এনে জবা ফুল হোক পদ্ম ফুল হোক যা দিয়ে দিলাম, ভগবানের পূজা হয়ে গেলেও বলেন নয়, এরকম নয়। শাস্ত্র সিদ্ধান্ত সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, অতএব জানিও সে উত্তম অধিকার। চৈতন্য চরিতামৃততে কবিরাজ গোস্বামী বলছেন শাস্ত্র সিদ্ধান্ত যুক্ত এবং পূর্ণ বিশ্বাস, তখন সেবা করল, তখন সে তার উত্তম অধিকারীর সেবা হবে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলে গেছেন। এই জন্য বিগ্রহ সেবা আমাদের সমস্ত মঠেতে আছে। কেন? বিগ্রহকে দর্শন করলে আমাদের প্রণাম করতে ইচ্ছা হবে। আমাদের প্রণাম করলে ভগবানের এক নাম শ্রীহরি দর্শন করা মাত্র আমাদের পাপ রাশিকে হরণ করেন, দর্শন করা মাত্র আমাদের পাপ রাশিকে হরণ করেন। এই জন্য তার এক নাম হরি। তো ভগবানকে দর্শন করে বেনিফিট, সবচেয়ে বড় বেনিফিট কি? ভগবানকে দর্শন করলে আমাদের পাপ রাশি হরণ হয়ে যাবে, এই জন্য তাকে দর্শন করতে হবে। আর পরিক্রমা কেন করতে হবে? স্কন্দ পুরাণের মধ্যে সেখানে বলছেন নারদ ঋষি, চতুর্বার ভ্রমিবস্তি জগৎ সর্ব চরাচরম ক্রান্তং ভবতি বিপ্রাগ্রজ তৎতীর্থ গমনাধিকম। ভগবানের মন্দিরকে 4 বার পরিক্রমা করলে যেই ফল হবে তৎতীর্থ গমনা অধিকম। যারা আফসোস করতেছে আমরা তো কুম্ভে যেতে পারলাম না, পয়সা নেই, বা এত ভিড়ের মধ্যে, বলে ভগবান বিগ্রহ যেখানে আছে, সেবিত বিগ্রহ, সেখানে পরিক্রমা করলে তীর্থযাত্রা থেকে অধিক, স্কন্দপুরাণ নারদ ঋষি বলেছেন, তৎ তীর্থ গমনাধিকম চতুর্বার ভ্রমিবস্তি জগৎ সর্বচরাচরম। 4 বার বিষ্ণুময় বিগ্রহ যেখানে আছে, বিষ্ণু বিগ্রহকে 4 বার পরিক্রমা করলে সমস্ত জগৎকে পরিক্রমা হয়ে যায়। তার সংসার জগতে আর বারবার পরিক্রমা করতে হবে না, যে বারবার আর জন্ম মৃত্যুতে আসতে হবে না, সে বিগ্রহকে 4 বার পরিক্রমা করলে। বিগ্রহকে দর্শন করলে পাপ রাশিকে হরণ হবে, বিগ্রহকে পরিক্রমা করলে আমাদের পাপ রাশি কি চলে যাবে, আমাদের সংসার ব্রহ্মাণ্ডতে আর বারবার পরিক্রমাতে আমাদের আসতে হবে না। এই বিগ্রহ সবার মহিমা। তাছাড়া আমরা যে ডেলি খাবো, তো ভগবানকে অর্পণ করে যদি না খাই তাহলে কি হবে? বলে চোর হবে। ইষ্টান ভোগান হিবো দেব দর্শন্তে যোগ্য ভাবিতা তदैर्तन প্রদায়ব্য যো ভুন্নক্তেন এবশ। ভগবানকে না দিয়ে খেলে তো কি হবে? বলছে গীতাতে বলছে ভগবান 3য় অধ্যায়, সে ব্যক্তি চোর। সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি সব আমারই সৃষ্টি, আর আমার সৃষ্টিজাত বস্তু আমি ভগবানকে দিব না, বলে সে ব্যক্তি চোর। এখানে তো বলছেন চোর, আর দ্বিতীয় শব্দতে আবার বলছে সে পাপী, পাপ ভক্ষণ করেছে। যজ্ঞ শিষ্টাসীন সন্ত মুচ্যন্তে সর্ব কিলমিষে ভুঞ্জতে অগং পাপা যে পচন্তি আত্মকারণাৎ। আমরা ঘরেতে বিগ্রহ রেখে দিই, অনেকে আপনারা রেখেছেন, বলে আমরা তো আমিষ খাই, কি করে ভগবানকে ভোগ লাগাবো? আরে তোমরা পাপ ভক্ষণ করছো। যজ্ঞ শিষ্টাসীন সন্ত মুচ্যন্তে সর্ব কিলমিষে ভুঞ্জতে অগং পাপা যে পচন্তি আত্মকারণাৎ। ভগবানের এটা রন্ধন হয়েছে, আমাদের মঠেও দেখি এটা খাবো না, আমার খাবো না, আমার এটা ভালো লাগছে না, আমি আলাদা রন্ধন করে খাবো।
যে পচন্তি যে আত্মকারণা, আমরা নিজের জন্য যদি রন্ধন করি, নিজের জন্য যদি ভক্ষণ করি, ভগবানকে যদি অর্পণ না করি, তাহলে বলছে সেখানে কি যে পচন্তি আত্মকারা ভুঞ্জতে অহং পাপা, সেই ব্যক্তি পাপী। পাপ, পাপও পাপা, সংস্কৃতিতে বহুবচনকে বলছে পাপা, বহু সংখ্যক পাপী। তাহলে সে দৈনন্দিন ভগবানকে বিগ্রহকে সেবা করতেছে, কিন্তু ফুল জল দিচ্ছে, যখন ভগবানকে ভোগ অর্পণ করবে তখন পিছনে হেঁটে যাচ্ছে, না অতটুকু আমি দিতে পারবো না, তো সে ব্যক্তি পাপী। অতএব বিগ্রহ সেবার ভিতরে আমরা যদি বিচার করতে যাই, দেখতে চাই, বহু কিছু নিয়ম আছে। অমুকে করেছে ওই জন্য আমিও তৈরি করে দিলাম, ঘরের মধ্যে দোকান সাজিয়ে নিলাম, বিগ্রহ স্থাপন করে নিলাম, বলে সেরকম করলে আমাদের সেবা হবে না। শাস্ত্রযুক্ত সিদ্ধান্ত যুক্তই যদি আমরা সেবা করি, তবে ভগবান আমাদের উপরে প্রসন্ন হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।